ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার, ফেসবুক, ইউটিউব জ্যোতির্ময়ী ব্লগ। হ্যালো বন্ধুরা, আমার মেয়ে বায়না করেছে যেহেতু মা পাটিসাপটা পিঠে করো, সেই জন্য হাবড়ার মা মনসা থেকে 200 গ্রাম সন্দেশও নিয়ে এসে দিয়েছে পাটিসাপটা করার জন্য। কালকে তেলে পিঠে করে খুব কষ্ট হয়েছিল, তাই ভাবলাম করবো না, কিন্তু না, মেয়ের বায়না তো রাখতেই হয়, সেই জন্য আবার উঠে বসে শুরু করে দিলাম পাটিসাপটা পিঠে করার জন্য। তার জন্য দেখো আমার গোলাটা গুলেছি, এর ভিতরে ময়দা, চালের গুঁড়ো, সুজি, দুধ, পুরোটা দুধে গোলা, দুধ আর চিনি, লবণ দেওয়া আছে। আর তার জন্য সন্দেশটাকে রোল করে রেখে দিয়েছি, পাটিসাপটা পিঠেতে দেবো। গ্যাসটাকে বেশি জোর দিইনি, গ্যাসটা বেশি জোর দিলে ভালো হবে না, একটু জোর কমিয়ে করলে সব জিনিসই ভালো হয়। আমি রান্না করি বন্ধুরা, তোরা হয়তো বিশ্বাস করো না বা হাসবা, কিন্তু আমি রান্না করি গ্যাসটা কিন্তু জোর দিই না, মানে হাফ মিডিয়াম লোতে আমি রান্না করি। তাতে কী হয় বলো তো, রান্নাটা মানে ভালো হয়, কষানোটা ভালো হয়। দেখো সন্দেশটা তুলছি, এই ওঠ, হাত লাগাবো না। ব্যাটার দিয়ে গোলাটা গুলে দিয়েছি। এবার নন স্টিকে পাত্র করেছি তো, ওঠাতে কোনো সমস্যাই হবে না। একটু একটু ভাজি, যাতে হাত লাগাতেই হলো। তারপর তো লাল লাল করে ভেজে দেবো, তাতে বেশ মচমচে হবে। আমার সব কিছু লুচি খাই, যারা বন্ধুরা লুচি খাই, আমি তাও লুচিটা যদি মচমচে হয়, আমার সেই লুচিটা খেতে ভালো লাগে। তেলে পিঠে করেছি কালকে দুরকমভাবে, একটা মালপোয়া টাইপের করেছি, আর একটা আসল তেলে পিঠে করেছি। তেলে পিঠে হবে বেশ চ্যাপটা টাইপের, শক্ত হবে সেরকম, আর পরে সেটা তোমাদের ভিডিওটা দিয়েছি। আর পরে যেটা করেছি মালপোয়া টাইপের, ফুলে ফুলে উঠেছে, ওই পিঠেগুলো আমার ভালো লাগে না। এই দেখো আমার পাটিসাপটা রেডি। এই দেখো একটা করেছি, এরকম লাল লাল হয়েছে, এবং দেখো পিঠেটা এখন শক্ত হয়ে যাচ্ছে, দেখো আস্তে আস্তে দেখো। আর মেয়ে কিনে নিয়ে আসে, ও আবার ভালো লাগে না, দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে। আর আমার মামুনি কিনে নিয়ে আসে যেটা, সে পিঠেগুলো আমার ভালো লাগে না, আটা দিয়ে তৈরি করা মনে হয় জানি কেমন একটা লাল করছে। এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। এই পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আবার এই পিঠ ভাজবো। এই দাঁড়াও, দেখো লাল লাল হচ্ছে, দেখেছো? এই করে নামাবো। এইভাবে আমি পাটিসাপটা পিঠে করি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আজকে ব্লগটা এখানে রেখে দিলাম, ভালো থেকো। এই এতগুলো গোলাপ ফুলবো, টাটা।